নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, তো তোমাদের আজকের এই ভিডিওতে কলেজের লিস্টটা দেখিয়ে দেব, অর্থাৎ কোন কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো পুরো লিস্টটা আজকে দেখিয়ে দেব এবং কয়টা কলেজ অ্যাভেলেবল রয়েছে, এবং তোমাদের যে ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপ নিয়ে কিছু তথ্য রয়েছে বা ইনস্ট্রাকশনস রয়েছে, তো সেগুলো নিয়েও আজকে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে 29শে মে 2026 থেকে, লাস্ট ডেট হচ্ছে 7 জুন 2026। ঠিক আছে, এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করতে হবে। তো আগে তোমাদের লিস্টটা দেখিয়ে দিই কোন কোন কলেজ তোমাদের জন্য অ্যাভেলেবল রয়েছে, তো সেই লিস্টটা আগে দেখে নাও। তারপর তোমাদের ইনস্ট্রাকশনসগুলি দেখিয়ে দেব বা আলোচনা করে দেব। তো এখন স্ক্রিনে যে লিস্টটা দেখতে পাচ্ছ, এইগুলি কিন্তু তোমাদের কলেজের লিস্ট। এটা আমি তোমাদের জন্য সুবিধার্থে লিস্টটা তৈরি করে রেখেছি। ঠিক আছে, এখানে তোমাদের কলেজ নেম, ইউনিভার্সিটি নেম, এরিয়া এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কলেজগুলির নাম দেওয়া হয়েছে। দেখো, প্রথমে রয়েছে মহারাজা বীর বিক্রম কলেজ এমবিবি, ইউনিভার্সিটি এমবিবিইউ অর্থাৎ মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, আগরতলা। তারপর রয়েছে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ বিবিএমসি, এটাও ইউনিভার্সিটির নাম হচ্ছে এমবিবিইউ, আগরতলা। ঠিক আছে, তারপর রয়েছে উমেন্স কলেজ আগরতলা, রাম ঠাকুর কলেজ আগরতলা, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং। তারপর রয়েছে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ওল্ড আগরতলা। তারপর রয়েছে শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম, এটা রয়েছে আগরতলা। ঠিক আছে, এখানে টিইউ দেওয়া হয়েছে, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। এখানে দুইটা কলেজ থাকবে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে, এবং বাকি কলেজগুলি সবগুলি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে থাকবে। ঠিক আছে, তারপর রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, যেটা রয়েছে বিলোনিয়া, এটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তারপর রয়েছে মাইকেল মধুসূদন দত্ত কলেজ সাবরুম, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তির বাজার, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুর। তারপর রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পানিসাগর। তারপর রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর। এরপর রয়েছে এখানে কমলপুর যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, এবং আগের যে তিনটা বললাম সেটা হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের। ঠিক আছে, তারপর রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গন্ডাছড়া। তারপর রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ লংতরাই, ধলাই ডিস্ট্রিক্ট। তারপর রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসা, এটা নিউলি অ্যাড হয়েছে 2025 সালে। তারপর রয়েছে দশরথ দেব মেমোরিয়াল কলেজ, এটা রয়েছে খোয়াই। তারপর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া, এটা খোয়াই ডিস্ট্রিক্ট, এই দুইটা হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্ট। তারপর 21 নম্বর নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয়, এটা রয়েছে উদয়পুর। আদিত্য মল্লবর্মন স্মৃতি মহাবিদ্যালয়, এটা হচ্ছে অমরপুর। তারপর রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবন, এটা নিউলি অ্যাড করা হয়েছে 2025 সালে। তারপর রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ করবুক, এটাও অ্যাড করা হয়েছে 2025 সালে। 2025-এ টোটাল 3টা কলেজ অ্যাড করা হয়েছে, আমবাসা, কাকরাবন এবং করবুক। ঠিক আছে, এগুলি হচ্ছে, এই চারটা হচ্ছে তোমাদের গোমতী ডিস্ট্রিক্ট থেকে। এখানে যে চারটা বললাম সেটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট থেকে। তারপর 25 নম্বর কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া। তারপর রয়েছে 26 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়। তারপর রয়েছে 27 নম্বর উমেন্স কলেজ নলচর, এটা কিন্তু নিউ অ্যাড করা হয়েছে 2026 সালে। অর্থাৎ এখানে তোমরা উমেন্স কলেজ দুইটা পেয়ে যাচ্ছ, একটা হচ্ছে আগরতলা উমেন্স কলেজ আর একটা হচ্ছে নলছর উমেন্স কলেজ। ঠিক আছে, এটা হচ্ছে নলছর। এই যে তিনটা বললাম সেটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে। তারপর 28 নম্বর রয়েছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়, এটা রয়েছে কৈলাসহর। তারপর রয়েছে BR আম্বেদকর কলেজ, এটা হচ্ছে ফটিকরায়। এখানে লাস্টের দুইটা হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তোমরা দেখতে পেলে তোমাদের টোটাল 29টা কলেজ রয়েছে। এখানে যে নিউলি অ্যাড হবে 2026 সালে সেটা মিলিয়ে তোমাদের 29টা কলেজ রয়েছে।
তো এই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের এখন যে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেই ফর্ম ফিল আপ দিয়ে তোমরা এই কলেজগুলিতে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কলেজ ওয়াইজ কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে বা সিট থাকবে তোমাদের জন্য সেই লিস্টটা কিন্তু তোমাদের কিছুদিনের মধ্যে দেওয়া হবে ওয়েবসাইটের মধ্যে। তো যখনই তোমাদের লিস্টটা আসবে সঙ্গে সঙ্গে তোমাদের আপডেট দেওয়া হবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ এবং মেজর মাইনর কতগুলি সিট ভ্যাকেন্সি থাকবে, তো সবগুলি কিন্তু তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এখন তোমাদের মেজর এবং মাইনর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। মেজর আর মাইনর যে সাবজেক্ট থাকবে সেগুলি কি। মেজর সাবজেক্ট হচ্ছে তোমরা যেই সাবজেক্টটা সিলেক্ট করবে ফর্ম ফিল আপের সময় সেই সাবজেক্টে তোমাদের 2টা পেপারে এক্সাম দিতে হবে, ঠিক আছে। আর মাইনর সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে একটা পেপারে তোমাদের এক্সাম দিতে হবে, বুঝতে পারলে। মেজর সাবজেক্টেই তোমাদের 2টা পেপার থাকবে, বাকিগুলিতে তোমাদের একটা পেপার করেই থাকবে। প্রথমত ফর্ম ফিল আপের সময় তোমাদের মেজর আর মাইনর সাবজেক্টটা সিলেক্ট করবে, আর তোমাদের পরবর্তী যখন কলেজে অ্যাডমিশন নেবে তখন তোমাদের বাকি সাবজেক্টগুলি দেওয়া হবে, তোমার চুজ করতে দেওয়া হবে অথবা কলেজ থেকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যেমন ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট থাকবে, ভ্যালুয়েটেড কোর্স থাকবে, তারপরে এরকম আরও 2-একটা কোর্স থাকবে। তো সবগুলি তোমাদের কলেজ থেকে চুজ করে দেওয়া হবে বা নিজেরাই চুজ করতে পারবে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে। এখন আপাতত ফর্ম ফিল আপের সময় মেজর আর মাইনরটা সিলেক্ট করতে হবে। তো তোমরা ভালোভাবে ভেবে চিনতে মেজর আর মাইনরটা সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। এখানে প্রথমত বলা হয়েছে তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইনের মাধ্যমে করতে হবে। সমর্থ পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তারপর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এবং সমর্থ পোর্টালের লিঙ্ক দেওয়া হয়েছে। এটা হচ্ছে সমর্থ পোর্টালের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপটা করতে হবে। তো যখন তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে এবং তোমরা কিন্তু আমাদের মাধ্যমেও ফর্ম ফিল আপটা করতে পারো। আমি অ্যাপ্লিকেশান ফিজের ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি। এমনিতে অ্যাপ্লিকেশান ফিস লাগবে না যখন তোমরা নিজেরা করতে যাবে। আমাদের মাধ্যমে করলে তোমাদের কত ফিস পড়তে পারে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। এখন আপাতত তোমাদের 29 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো 29 তারিখ যদি ওয়েবসাইট ঠিক থাকে তাহলে 30 তারিখের মধ্যে তোমাদের ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের লগ ইন করে ফর্ম ফিল আপটা করতে হবে। ম্যাক্সিমাম তোমরা 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা কলেজে 2টা মেজর সাবজেক্ট, 2টা ডিফারেন্ট মেজর সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ পার কলেজে 2টা ফর্ম ফিল আপ করতে পারবে 2টা মেজর সাবজেক্ট দিয়ে। তাহলে 4টা কলেজে তোমরা 8টা ফর্ম ফিল আপ করতে পারবে টোটাল। তারপর তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের যে ডিটেলসগুলি থাকবে, তোমাদের যে ডিটেলসগুলি দেবে সেই ডিটেলসগুলি যাতে কারেক্ট থাকে, ঠিক আছে। ভালোভাবে চেক করে তারপর দিতে বলছে। ইমেল আইডি, ফোন নাম্বার, পার্সোনাল ইনফরমেশান, তারপর আধার কার্ড নাম্বার, তারপর ম্যাথামেটিক্স মার্কস ইন মাধ্যমিক এক্সামিনেশান, তারপর সবগুলি ডিটেলস তোমরা কিন্তু ভালোভাবে দেখে তারপর দিতে লাগবে, ঠিক আছে। করে তোমাদের মেরিট লিস্টের যে ব্যাপারটা, মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে, কোন পার্সেন্টেজটা নেওয়া হবে। তো এখানে কী হবে, তোমাদের যে টোটাল মার্কস থাকবে সেই মার্কসের সাথে তোমাদের যে মেজর সাবজেক্টটা সিলেক্ট করবে সেই মেজর সাবজেক্টটা তোমাদের প্লাস করা হবে, প্লাস করে 6 দিয়ে ডিভাইড করা হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো তোমাদের টোটাল মার্কস হচ্ছে 300, তারপর তোমাদের মেজর সাবজেক্ট যেটা নেবে সেটাতে মার্কস থাকছে তোমাদের 60, ঠিক আছে। তাহলে তোমাদের মেজর সাবজেক্ট এবং তোমাদের যে টোটাল থাকছে সেটা মিলিয়ে তোমাদের 360 হয়েছে। তো এই 360কে তোমাদের 6 দিয়ে ডিভাইড করা হবে, অর্থাৎ তোমাদের 60% এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে তোমাদের পার্সেন্টেজটা থাকবে। তো তোমরা চাইলে তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে নিতে পারো। তোমাদের যেটা মেজর সাবজেক্ট নেবে এবং টোটাল মার্কসটা প্লাস করে 6 দিয়ে ডিভাইড করবে তাহলে তোমাদের পার্সেন্টেজটা চলে আসবে। তো সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারবে। এবং এখানে বলা হচ্ছে তোমাদের কলেজের হেল্প ডেস্কগুলি থেকেও তোমাদের সাহায্য করা হবে। তোমাদের কন্ট্যাক্ট করতে পারবে 10টা AM থেকে 5টা PM পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে তোমরা কন্ট্যাক্ট করলে তোমরা কোনো হেল্প যদি প্রয়োজন পড়ে তাহলে সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে।
তো এটাই রয়েছে তোমাদের পুরো ডিটেলসটা। আমি যখন তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে আমি তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো, তো তোমরা সেই ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে তোমরা নিজেরাই ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, আর যাদের মনে হবে তোমরা নিজেরা করতে পারবে না, তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে না। যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু কারেকশান হয়তো নাও করতে পারো, কারণ এখানে কিন্তু কোনো রকম কারেকশান উইন্ডোর কথা বলা হয়নি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করবে না নিজেরা, যদি তোমাদের কনফিডেন্স না থাকে যে তোমরা নিজেরা করতে পারবে। ঠিক আছে, যদি নিজেরা করতে না পারো তাহলে আমাদের মাধ্যমে করতে পারো, বা সিএসসি সেন্টার রয়েছে বা দোকানে করতে পারে, এমন দোকানে চলে যাবে, গিয়ে করে নেবে। ঠিক আছে, তো এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল, তোমাদের কলেজের লিস্টটা দেখিয়ে দিলাম। তোমরা এই লিস্টটা তোমরা ডিসক্রিপশান থেকে লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে, এবং এখন যে লিস্টটা দেখছো বা শিডিউলটা দেখছো, তো সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। আমি এটা নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম, তার জন্য আর আলোচনা করছি না। তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, তো আপাতত তোমাদের টোটাল কলেজের সংখ্যা হচ্ছে 29। তো 29টা কলেজের মধ্যে 2টা কলেজ হচ্ছে ওমেন্স কলেজ, নতুন একটা কলেজ ওপেন করা হয়েছে, ওমেন্স কলেজ নলছর। তো এটার যে আপডেটগুলি, এই কলেজটার যে আপডেটগুলি থাকবে সেগুলি তোমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আর বাকি কলেজগুলির আপডেটগুলি তাদের নিজেদের ওয়েবসাইটেই দেওয়া হবে। তো যখন মেরিট লিস্ট বা অন্যান্য আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।